আজিজ ভাই, জি, ঈদের অনেক প্রোডাক্ট তো কাস্টমার না দেখে ব্যাগ দিয়েছে, আপনি কি রাগ করছেন? এই প্রোডাক্টগুলো তো যত্ন করে সুন্দর করে প্যাকেট করে দিলাম, যদি কাস্টমার যদি না দেখে রিটার্ন করে তাহলে আমাদের কী করার আছে? দেখেন কত যত্ন করে একটা পার্সেলকে আমরা কাস্টমারের কাছে পাঠাই। এই পার্সেলগুলোকে দেখেন কী করছি, এটার দোষ কার বলবো? কুরিয়ার কোম্পানির দোষ বলবো না কাস্টমারের দোষ বলবো? দেখেন একটা প্রোডাক্টকে প্যাকেটিং করতে কতটা, এই দেখেন প্রোডাক্টটার, দেখেন সম্পূর্ণ একটা চামড়ার প্রোডাক্ট, না দেখে যদি ব্যাক করে তো রাগ না করার কে থাকবে আমাকে বলে। এখন যদি এমন হতো যে আমার প্রোডাক্টটা কোনো ক্ষতি আছে বা সমস্যা আছে বা কোনো মানে ত্রুটি আছে, তাহলে কাস্টমার যদি ব্যাক করে সেটা কোনো সমস্যা না। এখন প্রোডাক্টটা না দেখে যদি কাস্টমার ব্যাক করে তাহলে 10 টাকা আমাকে বলেন। তো এই ক্ষেত্রে একটা পার্সেল যদি কাস্টমার বিক্রি মানে নেয়, তখন আমার দেখা গেছে লাভ আসতেছে হচ্ছে আপনার 100 টাকা বা 50 টাকা বা 60 টাকা এভরিথিং। যখন একটা পার্সেল রিটার্ন করে তখন আমার একেবারে সব কিছু বাদ দিয়ে 170 টাকা লস হয়। এখন এই জন্য ভাই, যারা পার্সেল অর্ডার করবেন তারা বুঝে শুনে অর্ডার করবেন।